ইতিমধ্যেই আমরা সি শার্পের বেসিক বিষয়গুলো কভার করে নিয়েছি। এ পর্যায়ে আমরা ইন্টারমিডিয়েট বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই যে কনসেপ্ট দিয়ে শুরু করব সেটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইন্টারমিডিয়েট সি শার্পে খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে আমরা ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অনেক আরও বিষয় সম্পর্কে আমরা শেখার চেষ্টা করব। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, যদি আমি এখন সংক্ষেপে বোঝাতে চাই, রিয়েল লাইফে আমরা আশেপাশে অনেক ধরনের অবজেক্ট দেখতে পাই। ধরা যাক আপনি চিন্তা যদি করেন, বিভিন্ন ধরনের অ্যানিমাল রয়েছে, ডগ চিন্তা করতে পারেন, ক্যাট চিন্তা করতে পারেন। তো এদের কমন কিছু প্রপার্টিজ রয়েছে, যেমন নেম থাকতে পারে অ্যানিমালের, কোনো একটা অ্যানিমালের কালার থাকতে পারে। সো এই যে কমন প্রপার্টিজগুলো নিয়ে আমরা চাইলে কি করতে পারি, রিয়েল লাইফেও কাজ করতে পারি, যাতে করে আমাদের কোডকে রিপিট না করতে হয়। তো এই বিষয়গুলো এই মুহূর্তে বুঝতে একটু ডিফিকাল্ট মনে হবে, সেটাও ব্যাপার না। আপনারা যত এই কোর্সে মুভ করবেন আরও ইজিলি জিনিসগুলো বুঝতে পারবেন, এবং এই ভিডিওতে আমি অনেকগুলো এক্সাম্পল দিব যাতে করে অবজেক্ট ওরিয়েন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া লাভ করতে পারেন। তো অবজেক্ট ওরিয়েন্টেড যে মেইন প্রিন্সিপালগুলো, চারটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে। আমি এখানে ড্রয়িং করে দেখাচ্ছি, একটু এখানে মনোযোগ রাখার চেষ্টা করবেন। ওওপি, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি, সংক্ষেপে ওওপি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, স্পেশালি C++ একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের নাম বলেছে, সবার ক্ষেত্রেই এই কমন কনসেপ্টগুলো রয়েছে যেগুলো আপনাদের সাহায্য করবে বুঝতে। ওকে, তো চলুন শুরু করি। এখানে প্রথম বিষয় হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আমি এখানে আরও কয়েকটি এখানে ড্র করে নিতে চাচ্ছি, এরকম এক্স্যাক্টলি সেম। সো কপি পেস্ট করে নিচ্ছি এই জায়গায়, এইখানে একটি দিচ্ছি অ্যান্ড দেন এইখানে একটি দিচ্ছি, দেন লেট মি কপি অ্যান্ড পেস্ট লাইক অন দ্য লেফট সাইড। চলুন এইদিকে নিয়ে আসি এবং আরেকটি নিয়ে যাই উপরের দিকে। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমি যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো বলেছি আপনাদের, এনক্যাপসুলেশন খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে, এনক্যাপসুলেশন। অ্যান্ড দেন এটাকে আমি একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি বা লার্জ সাইজের করে নিচ্ছি, ফাইন। অ্যান্ড দেন এখানে আমি লিখছি ইনহেরিটেন্স, গ্রেট। দেন এইখানে দিয়ে দিচ্ছি অ্যাবস্ট্রাকশন, অ্যান্ড ফাইনালি পলিমরফিজম। তো এই চারটি খুবই ইম্পর্টেন্ট বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, চারটি কমন প্রিন্সিপাল বা মেইন প্রিন্সিপাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। তো এই চারটি জিনিস বোঝার আগে যেটা আমাদের দিয়ে শুরু করতে হবে, ক্লাস অ্যান্ড অবজেক্ট, ভেরি সিম্পল বিষয় দিয়ে আমাদের শুরু করতে হবে। যখন আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট বুঝতে পারবো তখনই আসলে এক একটার দিকে আমরা মুভ করতে পারবো। তো প্রথমে এখানে বেসিক যেটা ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে আমরা শুরু করব, বাট আবারও এখানে মেক শিওর করে নিচ্ছি এই চারটি কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, এবং আমরা খুবই ডিপ যাব এই চারটি বিষয় নিয়ে, যাতে করে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন শুরু করব, স্পেশালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে আমাদের যাতে সেই জিনিসগুলো পিক আপ করতে সুবিধা হয়। তো সবার ক্ষেত্রে এই কমন কনসেপ্টগুলো রয়েছে, কমন কনসেপ্টগুলো থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য, বাট সিনট্যাক্স হয়তো বা ডিফারেন্স থাকবে। তো চলুন শুরু করি। আমরা এ পর্যায়ে শুরু করব ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে। তো ক্লাস অ্যান্ড অবজেক্ট, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেফিনেটলি বুঝতেই পারছেন এখানে অবজেক্টের গুরুত্ব কতটুকু। তো এই অবজেক্টটা আমাদের কেন প্রয়োজন সেটা আমি প্রথমে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি উদাহরণ দিচ্ছি, একজন ব্যক্তির কথা চিন্তা করুন, এখানে আমার কথাই চিন্তা করতে পারেন, পার্সন ওয়ান। তো একজন ব্যক্তির জন্য আমি একটি ক্লাস তৈরি করতে চাচ্ছি, বা ক্লাসের প্রয়োজনীয়তা আমরা একটু পরেই আসি। এ পর্যায়ে আপনি মনে করেন যে একজন ব্যক্তির কিছু ইনফরমেশন নিয়ে আপনি কাজ করবেন একটা প্রোগ্রামে। তো সেই ব্যক্তির নাম থাকবে, তো নেম আমরা স্ট্রিং হিসেবে নিতে পারি, ডেটা টাইপ স্ট্রিং। নেম আমি নিচ্ছি এখানে আনিসুল ইসলাম, এবং সেই ব্যক্তির অবশ্য এইজ থাকতে পারে, আমরা সেটা এইজ ইন্টিজার এইজের মাধ্যমে নিচ্ছি, এবং এইখানে এইজ দিয়ে দিচ্ছি 33। তো এখানে পার্সন ওয়ানের আমরা কি করলাম, তাকে ডেসক্রাইব করার চেষ্টা করলাম। অ্যান্ড দেন এক্স্যাক্টলি সেম কাজ আমার মাল্টিপল ব্যক্তির জন্য লাগতে পারে। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আরেকবার অন্য একজন ব্যক্তির জন্য। এবার আমি তার নাম ডিফাইন করব, এখানে নাম দিয়ে দিচ্ছি নুসরাত জাহান, ফাইন। তার এইজ এখানে দিয়ে দিচ্ছি ফর এন এক্সাম্পল 21। দেন আমার আরেকজন ব্যক্তির প্রয়োজন হচ্ছে, তার ইনফরমেশন নিয়ে কাজ করব আমার প্রোগ্রামে, পার্সন 3 দিয়ে দিচ্ছি এখানে। পার্সন 3 এর নাম এখানে আমি দিয়ে দিচ্ছি ফর এন এক্সাম্পল সুপর্ণা, অ্যান্ড দেন ভট্টাচার্য, গ্রেট।
অ্যান্ড তার এজ ফর অ্যান এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি আমি 30, পার্সন 3 এর কাজ শেষ আমার, এবার পার্সন 4-এ যাচ্ছি। আরেকজন ব্যক্তির আমার ইনফরমেশন নিয়ে কাজ করা লাগতেছে, তার নাম এখানে নিয়ে নিয়েছি লিটন কুমার, অ্যান্ড তার এজ দিয়ে দিচ্ছে এখানে 32। সো দ্যাটস অল। তো এখানে আমি 4জন ব্যক্তি নিয়ে আমার প্রোগ্রামে কাজ করছি। 4জনের ক্ষেত্রেই একটি কমন বিষয় লক্ষ্য করতে পারছেন, উভয়ের সবার ক্ষেত্রেই নেম এবং এজ এই দুটো জিনিস নিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের কোড এখানে রিপিটেটিভ হচ্ছে। স্ট্রিং নেম, স্ট্রিং নেম, স্ট্রিং নেম, স্ট্রিং নেম সবার ক্ষেত্রে রয়েছে। ইন্টিজার এজ, ইন্টিজার এজ, ইন্টিজার এজ, ইন্টিজার এজ, এরকম বিল্ট ইন ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি। বিল্ট ইন ডেটা টাইপগুলো যেটা আমরা লক্ষ্য করলাম যে সিঙ্গেল একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারে, যেমন নেম একটা বিল্ট ইন ডেটা টাইপ, এটা সিঙ্গেল একটি ভ্যালু নিয়ে কাজ করতে পারছে। এখানেও নেম একটি বিল্ট ইন ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, যেটা কিনা সিঙ্গল একটা ভ্যালু নিয়ে কাজ করছে। এজ একটি বিল্ট ইন ডেটা টাইপ, যেটা কিনা সিঙ্গল একটা ভ্যালু নিয়ে কাজ করছে। তো এখানে রিপিটেশন হচ্ছে। তো আমরা কি করতে পারি, এই কমন প্রপার্টিগুলো নিয়ে একটা ক্লাস তৈরি করতে পারতাম। তো সেই ক্লাসের নাম আমি এরকম দিতে পারতাম পার্সন, এবং ক্লাসে 2টি প্রপার্টি রয়েছে বা 2টি ফিল্ড রয়েছে এখানে, নেম, স্ট্রিং নেম এরকম করতে পারি। স্ট্রিং নেম নামে একটি প্রপার্টি রয়েছে, এবং সেই পার্সন ক্লাসে ইন্টিজার এজ নামে একটি ফিল্ড বা প্রপার্টি রয়েছে। তো এবার আমরা যদি এরকম একটা ক্লাস তৈরি করে নিই, একটি কমন ক্লাস তৈরি করে নিই, দেন সেই কমন ক্লাসকে আমি কি করতে পারবো, মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি। তাহলে একটা ক্লাস আসলে কি, একটা কাস্টম ডেটা টাইপ। আপনি বিল্ট ইন ডেটা টাইপ ইউজ করে এখানে বিল্ট ইন স্ট্রিং ইন্টিজার ব্যবহার করে একটি কাস্টম ডেটা টাইপ তৈরি করলেন, যেটা কিনা এখানে পার্সন হচ্ছে একটি ক্লাস। অলরেডি আমরা অবশ্যই দেখবো, এখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছি, আমরা সরাসরি কোডিংয়ে দেখবো কীভাবে ক্লাস তৈরি করতে হয়। এক্ষেত্রে আমি আপনাদের ক্লাসের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখলাম যে রিপিটেশন হচ্ছে, একই জিনিস আমরা অনেকবার লিখছি, প্রত্যেকটা বিল্ট ইন ডেটা টাইপ একটি মাত্র ভ্যালু নিয়ে কাজ করতে পারছে। তো এই জিনিসগুলোর প্রবলেম সলভ করার জন্য আমরা পার্সন নামে একটি ক্লাস তৈরি করছি, যেখানে স্ট্রিং নেম এবং ইন্টিজার এজ এই দুটাকে আমরা কম্বাইন করে একটি ওন ডেটা টাইপ তৈরি করলাম, যেটা কিনা এই পার্সন। তো এবার আমরা কি করতে পারবো, আমরা যদি এখানে বলি যে আনিসুল হচ্ছে একজন পার্সন, অথবা ধরা যাক পার্সন P1 বললাম, তো সাথে সাথে এই P1 যে পার্সনটা আমি রেফার করছি, সাথে সাথে তার মধ্যে 2টা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে পার্সন ক্লাসের নেম এবং এজ, এই 2টা জিনিস চলে আসবে। তাহলে P1 এর মধ্যে এখানে কি আসলো, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে, অটোমেটিক্যালি চলে আসবে যখনই বলবেন যে P1 হচ্ছে পার্সন ক্লাসের একটি অবজেক্ট বা ভেরিয়েবল, সাথে সাথেই কি চলে আসবে, এখানে পার্সন ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে সব কিছু এই P1 এর মধ্যে চলে আসবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, নর্মালি যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্ট্রিং নেম, আমি এখানে বোঝানোর চেষ্টা করি আবারও, লক্ষ্য রাখবেন এখানে ইন্টিজার এজ, এই যে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই এজ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখানে P1 হচ্ছে একটি ভেরিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে পার্সন। সো পার্সন হচ্ছে একটি কাস্টম ডেটা টাইপ, যেটাকে আমরা ক্লাস বলছি। সেই ক্লাস টাইপের ভেরিয়েবলকে অবজেক্ট বলা হয়। তো যখনই আপনি একটি ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করবেন, সাথে সাথে সেই অবজেক্টের মধ্যে ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সব চলে আসবে এইখানে। তাহলে P1 এর মধ্যে আমরা কি করতে পারবো, P1 এ নেম এবং এজ এই 2টা জিনিস নিয়ে আমরা এবার কাজ করতে পারবো। দেন এবার সুবিধা হচ্ছে যখনই আপনি ফর অ্যান এক্সাম্পল পার্সন P2 বলবেন, একটা টেমপ্লেট তৈরি করে নিয়েছেন। তো এখানে যে পার্সন যেটা ক্লাস তৈরি করেছি আসলে একটি টেমপ্লেট তৈরি করেছি। তাহলে ক্লাসের ডেফিনেশনটা কীভাবে আমরা তৈরি করতে পারি, ক্লাস হচ্ছে একটি কাস্টম ডেটা টাইপ, যেটা কিনা একটা টেমপ্লেট। এ ক্লাস ইজ এ টেমপ্লেট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্যান বি ক্রিয়েটেড। আমরা যেখানে ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি করতে পারছি। এবার যখনই বলবো পার্সন P2, লক্ষ্য রাখবেন তাহলে পার্সন ক্লাসের যে নেম এবং এজ সেগুলো P2-র মধ্যে চলে আসবে। এবার আপনি চাইলে P2 ডট নেম দিয়ে কোনো একজন ব্যক্তির নাম দিতে পারেন, এখানে আমি দিতে পারি আনিসুল ইসলাম, অ্যান্ড দেন আমি P2 ডট এইচ দিয়ে আমরা এখানে তার ভ্যালু দিতে পারি 33। সো দেখতে পাচ্ছেন আমরা একটা টেমপ্লেট তৈরি করে নিয়েছি। যখনই P2 বললাম, পার্সন ক্লাসের P2 একটি অবজেক্ট, সাথে সাথে P2-র মধ্যে এর নেম এবং এজ এই 2টা জিনিস চলে আসবে, এবং সেগুলোকে আমরা ডট অপারেটরের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে রেপিটেশন হচ্ছে না, যে বারবার আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগছে না, একটি মাত্র ক্লাস তৈরি করে নিয়েছি কমন প্রপার্টিগুলোকে নিয়ে, এবং সেই কমন প্রপার্টির যে ক্লাস সেটাকে আমরা আমাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারবো। তো চলুন এই যে কনসেপ্টগুলো আমরা এখান থেকে পেলাম ক্লাস এবং অবজেক্টের, সেটা আবার আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাই।
তো এখানে দেখতে পাচ্ছেন একটি বেসিক ক্লাস রয়েছে টেস্ট নামে। অলরেডি বেসিক ক্লাস নিয়ে আমরা অনেকবার কাজ করেছি। আমাদের এখানে মেইন মেথডটা রয়েছে অ্যান্ড জাস্ট বেসিক্যালি ওয়েলকাম টু সি শার্প দিচ্ছি এখানে। তো এবার আমরা ক্লাস তৈরি করব। ক্লাস অলরেডি কীভাবে তৈরি করতে হয় আমরা অনেকবার করেছি, বাট এবার আমাদের যেহেতু কনসেপ্টটা তৈরি হচ্ছে আমাদের মধ্যে ধীরে ধীরে বিল্ড আপ করছি। চলুন পার্সন নামে একটি ক্লাস তৈরি করি, যেমনটা আমরা প্ল্যান করেছি। সেই ক্লাসের কিছু কমন বৈশিষ্ট্য থাকতে পারে, যেমনটা আমরা এক্সাম্পলে দেখেছি। কমন বৈশিষ্ট্য এখানে আমরা অবশ্যই যেটা করতে পারি যে আমরা ক্লাসটা তৈরি করতে যাচ্ছি, সেই ক্লাসের কী কী মেম্বার আমাদের প্রয়োজন সেটা একটা প্ল্যান করে নিতে পারি। আমাদের ক্লাসে আমরা মেম্বার হিসেবে নিয়ে নিচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রিং নেম এবং অন্যটা হচ্ছে এইজ, ইন্টিজার এইজ। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই আপনি ক্লাস তৈরি করবেন তখন সেই ক্লাসের জন্য আপনাকে অ্যাক্সেস মডিফায়ার, যখনই কোনো একটা মেম্বার একটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করবেন, একটা ক্লাসের মধ্যে ভেরিয়েবল অথবা ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন এবং দুইটা একত্রেও ব্যবহার করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা ফাংশন এখানে ইন্ট্রোডিউস করছি না, জিনিসগুলোকে সিম্পল রাখার চেষ্টা করছি। এই ক্লাসের যে মেম্বারটা তৈরি করলাম সেটা পাবলিক করে দিতে হবে সামনে। তো এখানে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার চাইলে আমরা ইউজ করতে পারি। তো একে সবগুলো অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো। এ পর্যায়ে জাস্ট এতটুকু, আমরা এদেরকে পাবলিকলি ডিফাইন করছি যাতে করে এই ক্লাসের বাইরে থেকে, অর্থাৎ পার্সন ক্লাসের বাইরে থেকে যাদেরকে আমরা তাদেরকে যাতে কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি সেটা মেক শিওর করতে যাচ্ছি। আপনি যদি এখানে অ্যাক্সেস মডিফায়ার না দেন সেক্ষেত্রে বাই ডিফল্ট প্রাইভেট ইউজ করা হবে, অর্থাৎ বাইরে থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না তাদেরকে। ওকে, তো চলুন শুরু করি। এই ক্লাসে দুইটি মেম্বার রয়েছে, একটি হচ্ছে নেম এবং এইজ বা ফিল্ড বলতে পারেন। মেথড, যখন আমরা কোনো একটা ফাংশন তৈরি করব সেই ক্লাসের ফাংশনকে মেথড বলা হবে। তো এই পর্যায়ে জাস্ট দুইটি ভেরিয়েবল রয়েছে, দ্যাটস অল। এবার এই যে আমরা পার্সন ক্লাস তৈরি করলাম, পার্সন ক্লাসকে কীভাবে ব্যবহার করতে পারবো, আমাদের এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। তো চলুন সেই কাজটা করি। পার্সন P1 এখানে দিচ্ছি। দেন এবার আমরা যে কাজটা করব, এখানে নিউ অপারেটরের মাধ্যমে বা এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে, বা এখানে যেটা খুবই একটা হয়তো বা ডিফিকাল্ট টু প্রনাউন্স ফর মি মেনি টাইম, ইনস্ট্যান্সিয়েশন, অর্থাৎ অবজেক্ট তৈরি করার যে প্রসিজিওর সেটা আমরা এখানে পালন করব। তো চলুন সেই কাজটা করি। আমরা এখানে কি করে নিচ্ছি, এবার অবজেক্টকে ইনস্ট্যান্সিয়েশন করছি বা তৈরি করে নিচ্ছি এই নিউ অপারেটরের সাহায্যে। সো অবশ্যই আমাদের যেটা করতে হবে, নিউ অপারেটর ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন সেই ক্লাসের নাম এক্স্যাক্টলি পার্সন ক্লাস, অ্যান্ড এখানে প্যারেন্থেসিস দিয়ে শেষ করতে হবে। তো এই এতটুকু জায়গার মধ্যে আমি কী করেছি, একটি অবজেক্ট তৈরি করেছি। অবজেক্টের নাম হচ্ছে P1। তো সাথে সাথে এই পার্সন ক্লাসে যা যা ছিল সব কিছু P1 এর মধ্যে চলে আসবে, অর্থাৎ নেম এবং এইজ এই দুটো জিনিস যে টেমপ্লেটটা তৈরি করেছি সাথে সাথে P1 এর মধ্যে চলে আসবে। এবার তাদেরকে কিভাবে অ্যাক্সেস করব, ভেরি ইজি, ডট অপারেটর মাধ্যমে। দেখুন ডট দেওয়া মাত্রই নেম এবং এইজ এই দুটো জিনিস চলে এসেছে। তো নেম এখানে বলে দিচ্ছি আনিসুল ইসলাম, অ্যান্ড দেন আমি এইজটা বলে দিচ্ছি এখানে P1.age, এখানে সাপোজ এইজটা দিয়ে দিচ্ছি 33, দ্যাটস অল। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং ভ্যালু দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এরর দেখাচ্ছে, যেহেতু টেমপ্লেট আপনি বলে দিয়েছেন এটা ইন্টিজার হবে। সো সেই জন্য এখানে অনেক কিছুই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডিল করা যাচ্ছে। এখানে আমি 33 দিচ্ছি, দ্যাটস অল। এবার সুবিধা হচ্ছে কি, আমি চাইলে আরেকটি ব্যক্তি নিয়ে কাজ করতে পারবো, আরেকটি অবজেক্ট তৈরি করতে পারবো পার্সন ক্লাসের সাথে সাথে P2-র মধ্যে পার্সন ক্লাসের যেই জিনিসগুলো ছিল সব কিছু চলে এসেছে, অর্থাৎ P2.name, P2.age এগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং ডিফারেন্ট পার্সনের জন্য একে আমরা এই টেমপ্লেটটাকে ইউজ করতে পারবো। তো আপনি যদি গুগল ডকের চিন্তা করেন, আপনি যখন গুগল ডক ইউজ করেন সেখানে আপনার ইচ্ছা মতো কাস্টম ডেটা আপনি দিতে পারেন। ইভেন VS কোডের কথা চিন্তা করেন, আপনি এই জায়গায় আমি এক ধরনের কোড লিখছি, অন্যজন অন্যভাবে লিখতে পারে। তো একটা টেমপ্লেট তৈরি করা আছে, যে যেরকম ইচ্ছা সেইভাবে লিখতে পারবে। তো আমরা কি করেছি, এখানে পার্সন ক্লাসের একটা টেমপ্লেট তৈরি করেছি। এবার তাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কারণ প্রায় সবারই নেম থাকবে এবং এইজ থাকবে, এটা কমন জিনিস থাকবে। সো এই কমন জিনিস আমরা সবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। তো P2 এর নেমের ক্ষেত্রে আমি চেঞ্জ দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি নুসরাত জাহান, এবং এখানে তার এইজ দিয়ে দিচ্ছি 21। এবং প্রিন্ট করার কাজ নিশ্চয়ই আপনাদের মনে আছে, অর্থাৎ কোনো একটা অবজেক্টের মেম্বারকে বা প্রপার্টিকে যখন ব্যবহার করতে চাইবেন ডট অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে হবে। এই এতটুকু বিষয় এই ক্ষেত্রে মনে রাখতে হবে। এবার চলুন প্রিন্ট করে দেই, কনসোল ডট রাইট লাইন, এখানে প্রিন্ট করে দিচ্ছি person1, জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি person1, অ্যান্ড দেন কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা যে কাজটা করব, নেম এবং এইজ এই দুটো জিনিস প্রিন্ট করব। সো আমরা এখানে অবশ্যই আমরা যে নোটেশন ইউজ করতে পারি এটা, এবং এইখানের মধ্যে বলে দিতে পারি প্রথমে কাকে প্রিন্ট করতে যাচ্ছি, নেম,
জাস্ট একটা মেসেজ দেখাতে যাচ্ছি। এবার চলুন নেমকে প্রিন্ট করব, p1 এর নেম, সো p1 ডট নেম, অ্যান্ড দেন আমরা এজ প্রিন্ট করব, এজ, p1 এর এজ, দ্যাটস অল। এখানে ডট ইউজ করতে চেয়েছি, সো চলুন ডট ইউজ করে নিই, দ্যাটস অল, এতটুকু। এবার এটাকে কপি পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট করে নিচের দিকে এখানে বসিয়ে দিচ্ছি, আমি কপি করে পেস্ট করে দিলাম person2, এটা হচ্ছে person2 এর নেম এবং person2 এর এজ। তো চলুন প্রোগ্রামটাকে রান করি। আমাদের বেসিক ক্লাস এবং অবজেক্ট তৈরি করা সম্পর্কে অনেক কিছু এখানে ধারণা লাভ করা হয়ে গেছে। প্রোগ্রামটাকে রান করছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন person1 এর ইনফরমেশন দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন person1 নেম এবং এজ দেখাচ্ছে, person2 এর নেম এবং এজ দেখাচ্ছে। তো person1 এবং person2 এর পরে এখানে একটা নিউ লাইন আমি অতিরিক্ত চাইলে অ্যাড করতে পারতাম, সেই কাজটা আমি অনেক জায়গায় করতে পারি, এখানে /n দিয়েও করতে পারি। চলুন দেখে নিই এটা কাজ করে কিনা, আমাদের রান করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন person1 এবং এখানে person2, পারফেক্ট। তো আশা করি ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে বেসিক ধারণা আপনাদের চলে এসেছে। এবার আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে ধীরে ধীরে অনেক ডিপার যাব, সো ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। একটার পর একটা কনসেপ্ট আসবে, জিনিসগুলো এখান থেকে আরও এফিশিয়েন্ট হবে, আরও বড় হবে। বাট ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কেন প্রয়োজন সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন, যাতে করে আমাদের রিপিট করতে না হয় কোড। কারণ আমরা দেখলাম প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই নাম এবং এজ এই দুটা জিনিসের প্রয়োজন আছে। তো সবার জন্য আলাদা আলাদা ডিক্লেয়ার করার চেয়ে আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম। এবার সেই ক্লাসের অবজেক্ট তৈরি করব, যেখানে বাই ডিফল্ট ক্লাসের মধ্যে যা যা ছিল সব কিছু চলে আসবে এই অবজেক্টের মধ্যে। তো আপনি যদি ফ্রুট ক্লাসের কথা চিন্তা করেন, একটা ফ্রুট ক্লাস তৈরি করতে পারেন, ফ্রুটের নেম থাকবে, কালার থাকবে, কমন প্রপার্টি থাকবে, তাহলে আপনি এখানে ডিক্লেয়ার করতে পারতেন ক্লাস ফ্রুট, এবং সেই ফ্রুট ক্লাসের মধ্যে আপনি কী কী রাখতে পারেন, সেই ফ্রুটের অবশ্যই নাম থাকবে, কমন প্রপার্টিগুলো রাখতে পারেন, সেই ফ্রুটের কালার থাকবে, এই দুটো জিনিস নিয়ে নিতে পারেন। এবার এই ফ্রুট ক্লাসের অবজেক্ট যদি তৈরি করেন, যেমন আমি যদি এখানে জাস্ট আপনাদের বেসিক দেখাই, অবশ্যই আমি এইখান থেকে অবজেক্ট তৈরি করতে পারবো। চলুন ফ্রুট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, নাম হচ্ছে অ্যাপল, নিউ ফ্রুট, দ্যাটস অল। সো সাথে সাথে এই অ্যাপলের মধ্যে কি আসবে, ফ্রুট ক্লাসের যেই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ নেম এবং কালার, এই দুইটা জিনিস চলে আসবে অ্যাপলের মধ্যে। এবার অ্যাপল ডট নেম, অ্যাপল ডট কালার এরকম চাইলে ব্যবহার করতে পারবেন। আশা করি এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার করা হয়ে গেছে আপনাদের।